আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মনে হয় অসুস্থ। বলে হুজুর কে রে? আপনারা উত্তর হইনা বোঝা যায় কি সালামের উত্তর হইনা বলা হইছে খাবার যেটা দেখতে সুন্দর এটা খাইতেও মজা। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা গরম তাহে এটা গরম হিসাবে উমরের লগে জান্নাতে যাইবে। কোন সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য জোরে কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন? আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলার মেহেরবানি এই মাহফিলটা আজকে কয়তম? আজকে 21তম। 21তম মাহফিল। কোন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে এমন কোন সওয়াবের মাহফিল, এমন কোন নেকের মজলিস যে মজলিসটা সবসময় হয়, যদিও ছোট আকারে হয়, যদিও মানুষ কম হয়, সব সময় যদি হয় ওইটার দাম আরশে আজিম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। কোন সুবহানাল্লাহ। তো উনি সাধারণ মানুষ ছিল শুনছিলাম, কিন্তু তারপরেও ওনাকে মানুষ খুব ভালোবাসো, রেসপেক্ট করতো। জিনা মরহুম মাকফুর পেশকার আলী সাহেব নাকি, ঠিক আছে? ওই পেশকার আলী সাহেবের স্মরণে ওনার মাগফিরানার্থে আজকের 21তম ওয়াজ দোয়া ও মিলাদ মাহফিল। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে দিও না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا এমন দেশে শুইবারে মন যে দেশের নাম
যে দেশের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله لا إله আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দয়া করে মায়া করে এলাকার অনেক মানুষ থেকে আজকে পবিত্র জুমার দিন শাবান মাসের প্রথম জুমা মাগরিবের পরক্ষণ থেকে আজকের এই মাহফিলের আয়োজন মরহুম মাগফুর পেশকার আলী সাহেবের মাগফিরাত শরণার্থে আজকের এই দোয়া মিলাদ ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুল করিম হুজুর, উক্ত মাহফিলের সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, পাশে উপবিষ্ট আলেম ওলামাগণ, তালেবুল ইলম, ছোট ছোট বাচ্চারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, পৃথিবীতে এমন একটা স্টেশন যেটার আগেও ছিল পরেও থাকবে। সুবহানাল্লাহ। আগে আমরা রূহের জগতে ছিলাম, তারপর মায়ের পেটে, তারপর দুনিয়ায়, কি বলেন? এরপরে আমরা কবরে দুনিয়ায় চলে যাব, এরপরে হাসরের ময়দান, এরপরে জান্নাত কিংবা জাহান্নাম, ঠিক কি না? তো এমন একটা স্টেশনে আমরা আছি মধ্যখানে। কোথায়? মধ্যখানে। এখানে থাকার জায়গা আল্লাহ তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা জানাইলেন, আমি যত প্রাণী বানাইছি, আমি যত মানুষ বানাইছি, আমি যত প্রাণী জগৎ বানাইছি, তার মধ্যে জিন এবং মানুষ জাতি এবং সমস্ত প্রাণীদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কি না? একটা পিঁপড়া, একটা ছাগল, একটা মানুষ, জিন জাতি, যত প্রাণী আল্লাহ বানাইছে, অনেক প্রাণী আমরা চিনি, অনেক প্রাণী চিনি না। অনেক প্রাণীকে দেখছি নিজের চোখে, অনেক প্রাণীকে নিজের চোখে এখনো দেখি নাই, ঠিক কি না? তিমি মাছ, নীল তিমি দেখছেন কেউ? দেখেন নাই। তারপর মনে করেন এই সাগরের যে মাছ, সমুদ্রের যে মাছ, একটা মাছ 50 মন। কত? এই মাছ দেখছেন? দেখিনি, ঠিক না?
আল্লাহ তাআলা যত প্রাণী বানাইছে সমস্ত যাদের প্রাণ আছে তাদেরকে প্রাণী বলে। সমস্ত প্রাণীদেরকে একদিন মরা লাগবে, ঠিক কি না? মরার স্বাদ একদিন তাকে গ্রহণ করতে হবে। যদি সে অসুস্থ হয় তাও, সুস্থ হয় তাও, বড়লোক হয় তাও, গরিব হয় তাও, শিক্ষিত হয় তাও, মূর্খ হয় তাও, ছোট হয় তাও, বড় হয় তাও, একদিন তার মরা লাগবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা জানাইলেন, রাসূল আরবি বলেন, মানুষ দুনিয়া থেকে চলে যাবে, সবাই একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। একদিন তোমরা দুনিয়ার সফর শেষ হয়ে যাবে। এই মানুষ ইন্তেকাল করার পরে দুইটা মাধ্যম আছে। কয়টা? দুইটা মাধ্যম আছে তাদের কবরবাসীর জন্য পাঠানোর জন্য, জান্নাতের জন্য, সওয়াবের জন্য। কোন সুবহানাল্লাহ। একটা হলো উনি যদি ওনার সন্তানাদি রেখে যায়, নেক সন্তান যদি রেখে যায়, যেমন আব্দুল করিম হুজুর, ঠিক কিনা? ওই করিম হুজুরে ওনার বাবা পেশকার আলী সাহেব রেখে গেছেন। উনি ইমামতি করে, মানুষকে নামাজের জন্য আহ্বান করে, নামাজ পড়ায়, মানুষকে মাসাইল শিক্ষা দেয়। তাহলে ওই সন্তান, নেক সন্তান যে রেখে গেল, ওই বাবার কবরে সওয়াব পৌঁছে যায়। আল্লাহ রাসূল বলেন দুইটা মাধ্যম আছে। মানুষ যদি দুনিয়া থেকে চলে যায়, দুইটা মাধ্যম আছে, এছাড়া কোনো মাধ্যম নাই। যে আপনার অন্তরের কলিজার টুকরা বাবা কবরে আছে, আপনার অন্তরের কলিজার টুকরা সন্তান কবরে আছে। আপনি কোনো টাকা পাঠাইতে পারবেন না। পারবেন? কোনো স্বর্ণ, কোন রূপা, কোন বাড়ি গাড়ি, টাকা পয়সা, বাড়ি কিছুই পাঠানো যাবে না। দুইটা মাধ্যম। একটা হলো আপনার সন্তান অথবা আপনার বাবা মা মারা গেছে, তাদের জন্য মসজিদ, মাদ্রাসা, রাস্তা, কালবাটে, জনস্বার্থে গরিব জন্য মাদ্রাসা, মসজিদ বানিয়ে দিবেন। ওই বাবার নামে, মার নামে ইসালে সওয়াব হয়ে কবরে এই সওয়াব গুলা চলে যাবে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া হিসাবে চলে যাবে। আর কবরের মধ্যে উনি জান্নাতের ফরশ বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর জান্নাত থেকে একটা দরজা ওনার কবরে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেকটা মাধ্যম হলো উনার এক সন্তান অথবা ভাই বেরাদার, আত্মীয় স্বজন যায় দুনিয়ার মধ্যে রেখে যায়, তারা যদি নামাজ পড়ে, ইবাদত করে, মোনাজাত করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাবা আজকে দুনিয়ার মধ্যে নাই, আমাকে কত কষ্ট করে লালন পালন করে আজকে অন্ধকার কবরে, 3.5 হাত কবর। আমরা অনেকে বলি একটা মানুষের শেষ ঠিকানা 3.5 হাত, বলি না? কিন্তু না, রাসূল বলেছেন 3.5 হাত মাটির মধ্যে একটা মানুষ শোয়ানোর পরে 40টা কবর হবে। কয়টা? একটা কবরের উপরে আরো 39টা কবর হবে। কয়টা হবে? তাহলে 3.5 হাত মাটির জায়গা, ওই জায়গার মালিক হবে 40 জন। 40টা কবর হবে 3.5 হাত মাটির উপরে, ঠিক না? তাহলে একটা মানুষ 3.5 হাত জায়গা পায় না, 40 জন মিলে 3.5 হাত মাটির জায়গা হয়, ঠিক না? তো রাসূল বলেছেন 2 নম্বর, 1 নম্বরে সাদকাতুল জারিয়া, তার জন্য যত সদকা হিসাবে মাহফিল করানো হয়, ইসালে সওয়াব মাহফিল করানো হয়, খতম পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, তারপর মসজিদ বানানো দেওয়া হয়, মাদ্রাসা বানায়, এতিমকে খাওয়ায়, গরিবকে সাহায্য করে, ভিক্ষাকে ভিক্ষুক দেয়, ওই কাজগুলা সদকায়ে জারিয়া হিসেবে তার কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা মাধ্যম হলো বান্দা যদি ওই লোকের জন্য, কবরবাসীর জন্য ইবাদত করে, নামাজ পড়ে, যদি দোয়া করে, আল্লাহর কাছে বলে, ওই দোয়ার সওয়াব আল্লাহ তার কবরে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এই দুইটা মাধ্যম ছাড়া কবরবাসীর জন্য কিছুই করা যায় না, ঠিক কিনা বলেন? তো আজকের এই মাহফিলটা করিম হুজুর উনি প্রত্যেক বছর ওনার ভাইয়েরা সবাই মিলিয়া প্রত্যেক বছর আজকে 21তম মাহফিল। কোন সুবহানাল্লাহ। 1তম মাহফিল যেদিন হয়েছিল, প্রথম বার্ষিকী মাহফিল যেদিন হয়েছিল, ওই দিন যারা আছে ছিল, আজকে কিন্তু 21তম মাহফিলে তারা নাই, ঠিক না? আজকে কিন্তু 21 বছর হয়ে গেল ওই মাহফিলের বয়স, আজকে কিন্তু ওই মানুষগুলা নাই। দ্বিতীয় বার্ষিকী যে মানুষগুলা ছিল সবাই কিন্তু আজকে নাই, কিছু মানুষ কবরে চলে গেছে। এই মাহফিলটা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা দোয়া করব, আল্লাহ যতদিন এই আওলাদ বাঁচিয়ে রাখবা, কিয়ামত পর্যন্ত আওলাদের মাধ্যমে এই মাহফিলকে তুমি ইন্তজাম বিল খায়ের দান করো। কোন আমিন।
এই মাহফিল কাল্লা এই আওলাদের মধ্যে কিয়ামত পর্যন্ত এটা কায়েম এবং দায়েম রেখে দাও কোন আমিন। তাহলে মানুষ যখন কবরে চলে যায় তার এই দুইটা মাধ্যমে পাওয়া যায়। আল্লাহ রাসূল বুখারীর হাদিস, একজন যুবক তিনাকে হাসরের ময়দানে কবর থেকে উঠানো হলো। উঠানোর পরে ওই যুবকের আমলনামা মাপা হলো মিজানের পাল্লায়। আমরা অনেক সময় বলি যে হাসরের ময়দানে নেকি গুনাহ হয়, গণনা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসরের ময়দানে ওজন করা হবে। কি? মিজানের পাল্লায় বান্দার নেকিগুলা ওজন করা হবে, বদিগুলা গুনাহগুলা ওজন করা হবে, গণা হবে না, ওজন করা হবে। ওই যুবক এক শেষ বেলায় জান্নাতে যেতে চাবে, তার আমলনামা মাপ দেওয়া হবে। দেখা যাবে 50%, 50% গুনাহ, 50% নেক। এখন সমান সমান হলে তার কোনো যাওয়া যায় না, যাওয়া যায় সে জান্নাতও যেতে পারবে না, জাহান্নামেও না। তখন আল্লাহ বলল, ও বান্দা তুমি তো 50% গুনাহ, 50 ভাগ গুনাহ, 50 ভাগ নেক। এই অবস্থায় তুমি তো জান্নাতেও যেতে পারবা না, জাহান্নামেও যেতে পারবা না। এখন তুমি চেষ্টা করো একটা নেক আনতে পারো কিনা। একটা নেক হইলেও তো তুমি জান্নাতে যেতে পারবা। ওই লোকটা দৌড়ে গেল, টেনশন নাই, যেহেতু 50% নেক আছে আর একটা নেক হইলে 51 ভাগ নেক হবে, আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। ওই যুবক দৌড়ে চলে গেল বাবার কাছে। বাবাকে বলল, বাবা কেমন আছো? আমি তোমার ছেলে অমক, আমি তোমার ছেলে অমক। আল্লাহ আব্বা আমাকে একটা নেক দাও, আমি তোমার সন্তান, কলিজার টুকরা, আমাকে কত স্নেহ করে, মায়া করে, কত ভালোবাসা দিয়ে নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো ওই দুনিয়ার ভিতরে। বাবা আমাকে একটা নেক দাও, একটা নেকের জন্য মাত্র আমি জান্নাত যেতে পারছি না। বাবা কয় রেসপন্স, বাবা কয় তুমি কে? আমি তোমাকে চিনি না, আমি তো দুনিয়ায় বিয়ে করি নাই, তাহলে আমার ছেলে আসবে কোথা থেকে? নাউজুবিল্লাহ কোন কেমন অবস্থা হবে একটু চিন্তা করেন, এক সেকেন্ড চিন্তা করেন। দুনিয়ার মধ্যে 228টা দেশ, যে কোনো জায়গায় যান, যে কোনো বিপদেই পড়েন না, যত রকমের মারাত্মক বিপদে পড়েন না কেন, সন্তান যদি বাবাকে বলে বাবা আমি তোমার সন্তান, সন্তানকে বলা লাগবে না, বাবা সন্তানকে দেখলেই কলিজা বুকে টেনে নেবে, সন্তানকে জীবনও দুনিয়ার মধ্যে ভুলতে পারবে না। ঠিক কি না? চিন্তা করেন, যত বিপদে দুনিয়ার মধ্যে পড়ে। মনে করেন সাপোজ আপনার একটা ছেলে, এই বাচ্চাদেরকে ইয়ে করে দাও, আপনার একটা ছেলে ইউরোপ কান্ট্রিতে পাঠাইলেন। কোথায়? ইউরোপ কান্ট্রিতে পাঠাইলেন 20 লক্ষ টাকা দিয়া। কত? 20 লক্ষ টাকাতে পাঠাইলেন রিক্সে, ওই ডাম্পের ভিতরে কইরা। তো পাঠানোর পরে ওই দেশে যাইতে পারলো না, ওই জলদস্যু বা খারাপ লোকেরা ডাকাতরা ধরছে। তো এসে ফোনে বাবারা বলতেছে, বাবা এই আপনার ছেলে অমক, কহ ওনার সাথে কথা বলেন। কথা বলার পরে বললো যে এই ছেলেকে আপনি যদি জিন্দা নিতে চান তাহলে 5 কোটি টাকা পাঠাইতে হইব, আনাতে হেলে আমরা মেরে ফেলবো। এখন বাবা মার যত সম্পদ দাও, ঘর বাড়ি থাও, যা কিছু থাক, সব কিছু বিক্রি করে হলেও এই সন্তানকে 5 কোটি টাকা দিয়ে নিবে না নিবে না? নিবে না। চিন্তা করছেন? যদিও তার স্থাবর বাড়ি ঘর, টাকা পয়সা, স্বর্ণ রূপা, কাপড় চোপড় যা আছে সবকিছু বিক্রি করা হলেও, 5 কোটি টাকা দিয়ে হলেও ইউরোপ কান্ট্রি থেকে, ঢাকার থেকে সন্তানের জীবন উদ্ধার করে তাকে সন্তান হিসেবে মেনে হিসাবে স্বীকৃতি দিয়ে তাকে বাঁচিয়ে আনবে। কোন সুবহান। কিন্তু ওই অবস্থা এমন হবে, হাসরের ময়দানে এমন হবে, মাত্র একটা নেক। আমরা এখনো বাড়ি ঘরে বসে আছি, রাস্তাঘাটে চলাফেরা করি, দোকান পাটে অযথা আড্ডা দিচ্ছি, ঠিক কিনা? মনে করছি না এটা কয়টা গুনাহ হয় নফল, ওয়াজ মাহফিল হলো নফল, নেক কম, 1টা 2টা 5টা 10টা নেক, অনেকে মনে করে না নফল। কিন্তু দেখলে একটা নেকের জন্য বাবাই পরিচয় দিবে না। বাবা বললে না তুমি কে, ধমক দিয়ে বলবে না তোমাকে আমি চিনি না, কোনোদিন তোমার সাথে আমার দেখা হয় নাই, আমি দুনিয়ায় কোনো বিয়ে করি নাই, সন্তান আসবে কোথা থেকে? হতবাক হয়ে গেল। সন্তান মাত্র একটা নেকির জন্য মার কাছে চলে যাবে, মার কাছে বলবে, মা সেম উত্তর, সেম রেসপন্স, না আমি তোমাকে চিনি না। আবার দুনিয়ায় কোনো
লোকের সাথে বিয়ে হয় নাই, তাহলে আমার বাচ্চা ছেলে কোথা থেকে আসবে? আমি তোমাকে চিনি না। পায়ে ধরবে, হাতে ধরবে, কান্না করবে পাগলের মতো, কিন্তু মা পরিচয় দিবে না যে তুমি আমার সন্তান। আল্লাহু আকবার। ভাইয়ের কাছে যাবে আপন ভাই, ভাইয়ের জন্য ভাই জীবন দিতে পারে দুনিয়ার ভিতরে, ভাই অস্বীকার করবে। বোনের কাছে যাবে বোন, ভাইয়ের জন্য কত না করে, দুনিয়ার জন্য বোন ভাইয়ের জন্য পাগল পাড়া হয়ে যায়। ওই ভাই অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, মা অস্বীকার করবে। প্রাণের বিবি বিদেশে গেছে, 10 লাখ টাকা খরচ করে মা বাবা বিদেশ পাঠাইছে, ঋণের উপরে টাকাই না। পাঠানোর পরে বাবার নামে ব্যাংক অ্যাকাউন্ট করে নাই, মার নামে ব্যাংক অ্যাকাউন্ট করে নাই, বউয়ের নামে করছে। আসেনি? করছে। করার পরে 5 বছর ওই যুবক বিদেশ, 5 বছরের ভিতরে আসতে পারে না, আকামা করতে পারে নাই, সমস্যার কারণে, জটিলতার দালালের কারণে। তখন প্রত্যেক মাসে মাসে 1.5 লাখ করে পাঠায়। এভাবে 5 বছর পাঠাইছে। কত টাকা? 1.5 লাখ এক মাসে। এইভাবে 5 বছর টাকা পাঠাইছে বউয়ের অ্যাকাউন্টে। বাবা মার নামে অ্যাকাউন্ট করে নাই, বাবা মা খরচ করে ফেলবে তাই। তারপরে দেখা গেল 5 বছর হওয়ার পরে ওই বিবি এত টাকা পাইলো, লোভ হয়ে গেল, বিবি ঘরও ছাড়লো, জামাইও ছাড়লো, টাকা লইয়া পালিয়ে গেল। নাউজুবিল্লাহ। পরে সন্তান দেশে আইসা বাবা মায়ের পায়ে ধরে কান্দে, কিছু করার নাই। বাবা তুমি মারে বিশ্বাস করলা না, দুনিয়ার মধ্যে মাত্র 2 জন আছে। কয়জন? দুনিয়ার মধ্যে মাত্র 2 জন আছে যারা বিনা স্বার্থে, স্বার্থ ছাড়া, স্বার্থহীন ভাবে সন্তানকে ভালোবাসে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এমন কোন ভাইতেন না, ভাই বোন করে এটাও কিছু স্বার্থ থাকে, স্বামী স্ত্রী কোনেও কিছু স্বার্থ থাকে, বোন বন্ধু বান্ধবী প্রেমিক প্রেমিকা কিছু না কিছু স্বার্থ থাকে, শ্বশুর শাশুড়ি কিছু না কিছু স্বার্থ থাকে, ঠিক না? কিন্তু মা বাবা কখনো কোনো স্বার্থ নাই। আছে? মা বাবা বিনা স্বার্থে, স্বার্থ ছাড়া, লাভ ছাড়া সন্তানকে প্রাণ দিয়ে ভালোবাসে। কোন সুবহানাল্লাহ, ঠিক না? প্রাণ দিয়ে ভালোবাসে বিনা স্বার্থে। এমন স্বার্থে করে না যে আমার পুতে বড় হইব, বিদেশ যাইব, লক্ষ লক্ষ টাকা পাঠাইবো, আমি বড় লোক হমু, আমি রাস্তার সাথে থাকবো, এরকম না। যে আমার সন্তান, আমার কলিজা ছেঁড়া ধন, বিনা স্বার্থে মা বাবা 2 জন, শুধু মা আর বাবা, কে বিনা স্বার্থে ভালোবাসে। তো আসরের ময়দানে আল্লাহ দেখবেন কারোর কাছে পায় না। ওই যুবক পাগল পার হয়ে গেল, 2টা হাঁটু এভাবে উপরে উঠাইলো, 2টা হাঁটু উপরে উঠাইয়া এভাবে চোখের মধ্যে দিয়া পাগলের মতো কান্না করতেছে। যুবক বসে গেছে, 2টা হাঁটু উপরের দিকে উঠাইছে। দেখো যত বন্ধু কো, বান্ধবী কো, বোন কো, ভাই কো, বউ কো, জামাই কো, স্ত্রী কো, মা কো, বাবা কো, সব পরিত্যাগ করে ফেললো, মাত্র একটা নেক দেয় না, অস্বীকার করে ফেললো। কিন্তু দুনিয়ার মধ্যে আপনি কতল করে ফেললো, সন্তানকে মা বাবা ভুলতে পারে না। তখন ওই 2টা হাঁটু উপরে, বুখারীর হাদিস, 2টা হাঁটু উপরে করে 2টা হাত এভাবে দিয়ে পাগলের মতো যুবক হাসরের ময়দানে কান্না করতেছে। হাউমাউ কান্না রোল পড়ে গেল, কান্না করতেছে। এমন সময় অনেকক্ষণ কান্না করার পরে সামনে থেকে একটা যুবক আসলো, অন্য একটা যুবক আসছে। এই কোনো আত্মীয় না, কোনো রিলেশন না, কোনো রিলেটিভ না, কোনো কলিগ না, কোনো বন্ধু বান্ধব না, কোনো তবাই তবই না। একটা যুবক এসে বলল, ও যুবক, ও ভাই, তুমি এবারে পাগলের মতো কেন কান্দো? আজকে হাসরের ময়দান। কোথায়? হাসরের ময়দানে। এটা চন্দনাইলের মাঠ না, চন্দনাইলের বাড়ির উঠান না, কি বলেন? হাসরের ময়দান। ওই জায়গায় যাই আরেক যুবক ওই যুবককে জিজ্ঞেস করে, ও ভাই যুবক, তুমি এভাবে পাগলের মতো কেন কান্না করতেছ? ওই যুবক বলে, ভাই তোমার কাছে বইলা লাভ নাই, যাও তোমার পথে তুমি যাও। এইভাবে বারবার চেষ্টা করতেছে ওই যুবক তাকে জিজ্ঞাসা করার জন্য, ও ভাই যুবক, আমার কাছে একটু বলো, তুমি কেন এভাবে পাগলের মতো কান্না করতেছ? তোমার কি মা নাই, বাপ নাই, তোমার কি আত্মীয় স্বজন কেউ নাই? তুমি কি খুবই বিপদে পড়ে গেছো? আমার কাছে একটু বলো। ওই যুবকের কথা একটু আমার কাছে যে বলো। সে কয়, না বইলা লাভ নাই, যার কাছে লাভ হইতো মা
সেই তো আমারে চিনে না, বাবা আমারে চিনে না, মা আমারে চিনে না, আমার রক্ত আপন বোন আমাকে চিনে না, আপন ভাই আমাকে চিনে না, যার জন্য জীবন দিয়ে দিলাম, 40 বছর বিদেশ করলাম বউয়ের জন্য, ওই বউ পর্যন্ত আমাকে চিনে না, তাহলে তুমি তো আমার কেউ হও না, তোমার কাছে বলে লাভ কি? কথা তো ঠিক, কি বলে? ঘুমাই গেছে কথা ঠিক। অনেকক্ষণ বলার পরে ওই যুবক বলল, ভাই আল্লাহ, আমি যে দুনিয়ার মধ্যে 63 বছর বেঁচে ছিলাম, আমি যে দুনিয়ার মধ্যে 40 বছর বেঁচে ছিলাম, আমি যে দুনিয়ার মধ্যে 25 বছর বেঁচে ছিলাম, ওই জীবন দশা আমি যত গুনাহ আর নেক করছি, মিজানের পাল্লায় আল্লাহ মাপ দিছে। মাপ দেওয়ায় ওজন করার পরে আমার ওজন 50% নেক, 50% গুনাহ হইছে। একটা গুনাহ, একটা নেক যদি আমার হয়, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। গুনাহ থেকে 1% নেক আমার বেশি হলেই আমি জান্নাতে যেতে পারবো। কোন সুবহানাল্লাহ। কয় তাই নাকি? ওই যুবক বলে, তাই নাকি? কয় সত্যি করে কও, একটা নেক হইলে কি তুমি জান্নাতে যেতে পারবা? কহ সত্যি, আল্লাহর কসম সত্যি, একটা নেক হইলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। হাসরের ময়দানে যুবকরা কথা বলছে। কয় তাহলে একটা কাজ করো, আমি দুনিয়ার মধ্যে যতদিন ছিলাম, আমার দুনিয়ার মধ্যে কোনো নেক নাই, মাত্র একটা নেক। সুবহানাল্লাহ। কর, মাত্র একটা নেক আমি দুনিয়ার মধ্যে করছি, আর 99% গুনাহ আমার। তাহলে আমি একটা নেক দিয়ে তো জীবনও জান্নাতে যেতে পারবো না, একটা নেক দিয়ে আমি জীবনও জান্নাতে যেতে পারবো না। ও যুবক ভাই, তুমি আমার একটা নেক নিয়ে যাও, তুমি জান্নাতে চলে যাও। আমি তো জান্নাতে যেতে পারবো না এক নেক দিয়া, তো এটা আমার দরকার নাই। আমি তোমাকে ভাই হিসাবে দান করলাম, দিলাম, তোমাকে দয়া করলাম। তুমি আমার একটা নেক নিয়ে, 51টা নেক নিয়ে তুমি আল্লাহ জান্নাতে চলে যাও। হাতে পাগল হয়ে গেল। আরে ভাই তুমি কে? তোমাকে জীবনে আমি দুনিয়ায় দেখি নাই, আখিরাত মিজানের পাল্লায় হাসরের ময়দানে কোথাও তোমাকে দেখি নাই। তোমার এত মায়া, এত দয়া। বুখারীর হাদিস থেকে বলছি, রাসূল ঘটনাটা বর্ণনা করে গেছেন। তখন ওই সাথে সাথে যুবক কয়েকজন একটা নেক, তাড়াতাড়ি নেকটা নিয়ে আল্লাহর কাছে গেছে, মিজানের পাল্লার কাছে দেয়, আল্লাহ আমার 51টা নেক হয়েছে, এবার আমার জান্নাতে দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সব দেখেন, তারপরে জিজ্ঞাসা করেন, তারপরে ফেরেশতা লাগাই রাখছেন যত সিসি ক্যামেরার মতো ভিডিও ফুটেজ যেন হাসরের ময়দানে দেখানো হয় যে ওই করিম হুজুরের বাড়িতে মাহফিল করছিল, জিকির মাহফিল করেছিল, নবীজির ঘটনাগুলো বলছিল, তুমি চায়ের দোকানে বসে রইছিলা টিভির সামনে, ঠিক কি না? তুমি টিভির সামনে ছিলা, তুমি বিড়ি টানছো, তুমি ওয়ালটা যাও নাই, মনে করছো ওয়াল তো নফল, কম নেক, ঠিক কি না? এই ভিডিওটা যেন আমি হাসরের ময়দানে বান্দা তোমার সামনে যেন দিতে পারি, এই জন্য তোমাকে আমি ভিডিও ক্যামেরার জন্য ওই ফেরেশতা বসায় রাখছি। কোন সুবহানাল্লাহ। চিন্তা করছে, তখন আল্লাহ ডাক দে, আল্লাহ তো দেখছে ঘটনাটা। এখন দুই যুবকের ঘটনা হাসরের ময়দান। কোথায়? হাসরের ময়দান। আল্লাহ তারপরে জিজ্ঞাসা করলো, ও যুবক, তুমি হাসরের ময়দান, এটা তো দুনিয়ার কোন ময়দান না যে 3 বার কুল হুয়াল্লাহ পড়বা একটা খতমের সওয়াব পেয়ে যাবা, ঠিক কি না? 3 বার কুল হুয়াল্লাহ বললে একটা কোরআন খতমের সওয়াব পাইবা, এটা তো দুনিয়া না। সূরা ইখলাস একবার পড়লে 15 পারা পড়ার সওয়াব পাইবা, এটা তো দুনিয়া না। একবার দুরূদ শরীফ পড়বা, 10টা রহমত আল্লাহর বর্ষণ হবে। সুবহানাল্লাহ। এটা তো দুনিয়া না। বান্দা তুমি একটা নেক কই পাইলা? আল্লাহ দেখছে, তারপরে জিজ্ঞেস করে। সুবহানাল্লাহ। কোন ওই লোক কয়, আল্লাহ এমন এক যুবক, তার একটাই শুধু নেক আছে, আর কোন নেক নাই। ওই লোকটা আমার এই নেকটা দান করে দিছে। কোন সুবহানাল্লাহ। ও হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দেয় না নেক দেওয়া লাগবে দেখা, আর তোমাকে সে একটা নেক দিয়া দিল। আমি আল্লাহ তারে দেখতে চাই। আল্লাহ ডাকলো, ওদিকে আসো। ওই যুবক আসলো। আল্লাহ জিজ্ঞেস করে, ও বান্দা, এই নেকটা তুমি দিছ? কয় হ। কয় কেন দিলা? কয় আল্লাহ আমি চিন্তা করে দেখছি, আমার 99টা গুনাহ, একটা মাত্র নেক,
51% নেক হইলেন আমি জান্নাতে যাইতাম, আমার মাত্র একটা নেক, 99টা গুনাহ। এজন্য চিন্তা করছি আমি তো জান্নাতে যেতেই পারবো না। আমার এক ভাই মুসলমান ভাই, সে একটা নেকের জন্য জান্নাতে যেতে পারছে না, অতএব আমি তাকে দিয়ে দেই, আমার ভাই জান্নাতে যাক, আমি যদিও জাহান্নামে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি তো রহিম, আমি তো হাসরের ময়দানে রহিম, আনার রহিম, আমি তো হাসরের ময়দানে সবচেয়ে বড় দয়াবান হব। আমার মতো দয়াবান হাসরের ময়দানে আর কেউ হবে না। তাহলে তুমি কি আমার মতো দয়াবান হইতে চাও? আমার মতো দয়া করে তুমি তোমার ভাইকে নেক দিয়ে দিলা, এত বড় দয়া দেখাইলা। ওই যে লোকটা জান্নাতে যাইতাছে, এমন সময় কয় এই যুবক দাঁড়াও, তুমি জান্নাতে যাইবা ঠিক আছে 51টা নেক নিয়া, তোমার ভাই সে যে এত দয়া দেখাইলো হাসরের ময়দানে, সন্তান বাবাকে এই দয়া দেখায় না, মা দেখায় না, বাবা দেখায় না, স্ত্রী স্বামীকে চিনে না, যে স্ত্রী স্বামী ছাড়া ঘরে থাকতে পারে না, রাইতে দিনে 24 ঘন্টা স্বামীকে বিদেশে ফোন দেয় ভিডিও কলে, ঠিক কি না? তাহলে এত মায়ার বউ, এত প্রাণের স্বামী, এত কলিজার টুকরা মা বাবা কেউ চিনলো না। এই ভাই সাধারণ তোমাকে একটা নেক দিয়া তোমাকে জান্নাতে পাঠাইলো, এত দয়া করলো। আমি তো রহিম, হাসরের ময়দান আমি তো রহিম, আমার তো সবচেয়ে বড় মায়া এবং দয়া। তাহলে ওই বান্দা যেহেতু দয়া করছে, এখন আমার এত দয়া থাকার পরেও যদি আমি আল্লাহ দয়া না করি, তাহলে তা আমি আল্লাহর রহিম নামের দয়া থাকবে না। সুবহানাল্লাহ। তখন বলল আল্লাহ, ও যুবক, তুমি তোমার ভাই যে তোমাকে একটা নেক দিছে, তুমিও তোমার ভাইকে নিয়ে দুইজনে আল্লাহর জান্নাতে চলে যাও। সে যে তোমার দয়া করছে, এই জন্য তুমি একা জান্নাতে যাইও না, সে যে একটা নেক দিছে তারে সহ দুজনে, দুটো যুবক আল্লাহর জান্নাত, আমার জান্নাতে চলে যাও। কত মায়া! চিন্তা করছেন হাসরের ময়দানে যেখানে কেউ কাউকে পরিচয় দিবে না, পরিচয় দিলে না আপনি তার চিনবেন, তার লেনদেন হইব, ঠিক না? ওই জায়গায়। আর আমরা দুনিয়ার মধ্যে দেখা যায় একজনের পিছে একজন লাগিয়ে থাকি, আছে না? একজনের পিছনে একজন লাগিয়ে থাকি, কেউ কেউ চিনি না, তারকে ক্ষতি করতে পারি, তার সমালোচনা, তার কিভাবে ছোট করা যায়, কার কিভাবে মন্দ বলা যায়, এই পিছনে লাগিয়ে থাকি, ঠিক কিনা? এখন ওই বান্দা একটু চিন্তা করেন, বুখারী হাদিস, ওই যদি ওই যুবকের মতো আমরা যদি মানুষকে ভালোবাসতে পারতাম, মানুষের সেবা করতে পারতাম, তাহলে আল্লাহ আমাদের এরকম দাম দিত। ঠিক কিনা? আল্লাহ আমাদের এরকম দাম দিত। আমার যদি আমার আরেক মুসলমান ভাইকে সাহায্য করি, আমার ভাই গরিব, তাকে কিছু সাহায্য করি, আমার প্রতিবেশী ভাই তার মেয়ে বিয়ে দিতে পারে না, তার একটু সাহায্য করি, তাহলে আল্লাহ তো আমাকে সাহায্য করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ এটা মানুষের প্রতি দয়া, প্রাণীর প্রতি দয়া, মানুষের প্রতি দয়া, এই জিনিসটা আল্লাহর মারাত্মক একটা লাগে। কারণ সম্মান, ইজ্জত, দয়া এটা আল্লাহর একটা গুণবাচক নাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে আমি রহমান, দুনিয়ার মধ্যে কি রহমান, এটার মধ্যে আমি সবার প্রতি ঢালাও ভাবে দয়া করব। হিন্দুরও পালবো, মুসলমানকেও পালবো, খ্রিস্টানকেও পালবো, কাদিয়ানিরও পালবো, ঠিক কিনা? সবাই খাইয়া বাঁচতেছে না? কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ শুধুমাত্র রহিম থাকবো, রহিমের দয়া থাকবে, সেটা শুধু আমার ইমানদার মুসলমানদের জন্য দয়া হবে। সুবহানাল্লাহ। আর কারোর জন্য দয়া হবে না হাসরের ময়দানে, শুধু ইমানদার মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। তো এই হাসরের ময়দানে আল্লাহ শুধু উসিলা, আমার বান্দা কার কিভাবে উপকার করছে, কার প্রতি কিভাবে দয়া করছে, আবার বান্দা কিভাবে মানুষের প্রতি ভালোবাসা দেখাইছে। আমাদের মধ্যে দেখা যায় খুদ বিদেশ গেছে, যাইয়া বড় লোক হয়েছে, এখন আর মা চিনে না, বাবা চিনে না। আমার কাছে খবর আইছে হুজুর খুদে বিদেশ চাইছে, বড় লোক হয়েছে, এখন শ্বশুর বাড়িতে থাকে। কোথায় থাকে? শ্বশুর বাড়িতে থাকে। তিনি এখন আমার মা বাবাকে চিনে না, মা বাবা গরিব, বুড়া বুড়ি, হ্যাঁ ভাল লাগে না, শরীরতে গন্ধ হয়, এরকম নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন মদিনার ভিতরে রাসূলুল্লাহ বাইতুল মাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব দুঃখীদেরকে ত্রাণ দিচ্ছেন।
সাহায্য সহযোগিতা দিচ্ছেন। এমন সময় সিরিয়াল ধরেছে, এক সিরিয়াল মহিলা সিরিয়াল ধরেছে। এমন সময় আস্তে 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 দেখলো সামনে এক বুড়ি, 80-90 বছরের বুড়ি এরকম দেখা যায়, আটো সাটো করা বৃদ্ধা মহিলা। দেখে সাথে সাথে রাসূল ওই মহিলাকে কোলে করে এনে রাসূলের শরীরে যে চাদর মোবারক ছিল ওইটা বিছাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। বিছাইয়া দিয়া ওই মহিলাকে বলছে, আপনি চাদরের মধ্যে বসেন, আর আপনার কি খেদমত করতে পারি, আপনি আমাকে দয়া করে অনুমতি দেন। ছাত্রর মতো রাসূল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহর পরে আপনার স্থান, আপনি নূরের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। আপনি যা বলবেন হ্যাঁ, সাথে সাথে এটা জায়েজ হয়ে যায়, এটা শরীয়ত হয়ে যায়, এটা মারিফত হয়ে যায়, এটা হাকিকত হয়ে যায়। আপনি যেটাকে না বলবেন এটা মানুষের জন্য, জিন জাতি, মানব জাতির জন্য হারাম হয়ে যায়। ঠিক কি না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূল বলেন, তিনি হলো, আমি তো 6 বছর বয়সে আমার মাকে হারাইছি। কাকে? আমার মা হযরত আমেনা। আমি 6 বছর বয়সে মাকে হারাই ফেলছি। তত বেশি বুঝি নাই, তখন ছোট্ট ছিলাম, 6 বছর। এরপরে এই মহিলা আমাকে তার দুগ্ধ খাওয়াই আমারে বড় করছে। এটা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, নবী ছাত্রর মতো, ছেলের মতো হয়ে গেছে, মার এমন সম্মান দিছে, রাহমাতাল লিল আলামিন। কোন সুবহানাল্লাহ। আর কিছু কিছু আবু জাহেল মার্কা মানুষ আছে না? আসেনি? বলবন্ত না দুনিয়া, আল্লাহ না রহমান দুনিয়া, আল্লাহ কি? এই জন্য কিছু কিছু আবু জাহেল মার্কা মানুষ কি কয় জানেন? ওই নবীদের মা বাপ এটি জাহান্নামে যাইব। কোন নাউযুবিল্লাহ। হইলনি কথা, হইলনি? এটা কি মানু? এটি পুরো আওয়ামী লীগ। এটা কি? এটা কি মানু? মানু কোন যাবে? এটি নবী, নবীর মা বাপ। নবী এক সাহাবী জানাজা দিছে, জানাজা দেওয়ার পরে রাসূলে দাফন করছে। দাফন করার পরে রাসূলে ওই কবরের পাশে হাত উঠাইছে। অনেকে কয় বেদাত, ঠিক নেই? হাত উঠে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই সাহাবী এই দাফন পর্যন্ত আমি রাসূল তার প্রতি সন্তুষ্ট ছিলাম, অতএব আল্লাহ তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, তার কবরটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। তো রাসূলের দোয়া আল্লাহ কবুল করবে না করবে না? করবে। তো রাসূলের দোয়া কবরবাসী অর্থাৎ সাহাবী মুসলমানের কবর জান্নাতের বাগান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আর কিছু কিছু আবু জাহেল মার্কা তারা কয়, রাসূলের কবর কোন, রাসূলের রওজা, রাসূলের জান্নাতের বাগান বলা যাবে না। রাসূলের কবরকে, রাসূলের কবরকে কবর বলতে হবে, জান্নাতের বাগান রওজা বলা যাবে না। কোন নাউযুবিল্লাহ। ওইরনি কথা। যে বানায় সাধারণ কবরের বাগান বানায়, জান্নাতের বাগান, যে বেটা বানায় দোয়া করে আল্লাহর কাছে, সাথে সাথে মঞ্জুর হয়। আর ওই বেটার কবরটা নাকি কবর, এটা জান্নাতের বাগান হবে না। কোন নাউযুবিল্লাহ। কথা কি হইল? আবার ওই লোকে এরকম আহলে হাদিস খবিস মার্কা লোকেরা বলে কি, যে আমার নবীর মা বাপ জাহান্নামে যাইব। কোন নাউযুবিল্লাহ। হইল নি কথা? আচ্ছা, আপনি সাধারণ একটা উদাহরণ দেই। আপনি মনে করেন আব্দুল করিম হুজুর, গরিব মানুষ, আলেম মানুষ, হ্যাঁ, তাই প্রধানমন্ত্রী হইল। প্রধানমন্ত্রী হওয়ার পরে মনে করেন হ্যাঁ মা বাপ তো গরিব, হ্যাঁ মা বাপ কি গরিব থাকবো না বড় লোক হইব? কথা কম থাকে রে। তো আল্লাহ রাসূল জান্নাতে যাইবো, আল্লাহ রাসূলের মা বাপকে জাহান্নামে আলাই রাখবো? তো হইলনি কথা, হইল? মানুষের জাত নেই। রাসূলের মা বাপ বলে জাহান্নামে যাবে। কয় ওই রাসূল যে সময় মা বাপ ছিল ওই সময় মা বাপ ইসলাম আসে নাই, রাসূলের কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, এই জন্য রাসূলের মা বাবা জাহান্নামে যাবে। কোন নাউযুবিল্লাহ। কত বড় বেয়াদব। অথচ হযরত আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহর জীবনী থেকে পাওয়া যায় ওনার জীবনে কোনো শিরক, কোনো কুফরি, কোনো বাজে বেদাত, কোনো গুনাহ উনি জীবনে করে নাই। সব ভালো ভালো কথা বলছে। কোন সুবহানাল্লাহ। তার মানে তিনি ভালো ছিল, ভালো মানে ইমানদার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাসূলের রূহের জগতে স্বপ্নে চোখে মা বাবাকে কালেমা পড়াইয়া মুসলমান ইমানদার বানাইছে। কোন সুবহানাল্লাহ।
আর তারা কেউ না জাহান্নাম যাইব কথা কথা কইলোই কথা যে নবী আল্লাহর পরে স্থান আল্লাহর পরে যার স্থান যিনি যা চাইবে আল্লাহ তাই দিবে সূরা দুহার মধ্যে আল্লাহ বলছেন নবী আপনাকে আমি এমন খুশি করব আপনি যা চাইবেন উম্মতের জন্য মানুষের জন্য দেশের জন্য আপনি যা চাইবেন রাসূল আমি আল্লাহ তাই দিয়ে আপনাকে পুরোপুরি সন্তুষ্ট করব পুরোপুরি খুশি করে দেব হাসরের ময়দানে কোন সুবহানাল্লাহ আপনাকে খুশি করে দেব আপনি যা চাইবেন হাসরের ময়দানে আমি আল্লাহ তাই দিব কোন সুবহানাল্লাহ হাসরের ময়দানে আল্লাহ রাসূল সুপারিশ করা শুরু করবে সুপারিশ করতে করতে জাহান্নামের সব জায়গায় আরো কিছু রয়েছে মুসলমান তখন আল্লাহ রাসূল বলবে আল্লাহ আল্লাহ বলছে হুজুর ইয়া আপনার ওই যে উম্মত সব জাহান্নামেতে জান্নাতে চলে গেছে আর কিছু রয়েছে বেশিরভাগে চলে গেছে তখন রাসূল বলবেন যে আল্লাহ বেশিরভাগ গেছে গা কিন্তু সব যায় নাই আমার আরো কিছু উম্মত জাহান্নামে আছে কোন সুবহানাল্লাহ তখন আল্লাহর নবী কয় আয় রব্বে করিম ও মায়ার আল্লাহ যতক্ষণ পর্যন্ত একটা মুসলমান একটা উম্মত আমার কালেমা পড়ে একটা মুসলমান জাহান্নামে থাকবে আমি রাসূল ততদিন সন্তুষ্ট হব না ততক্ষণ পর্যন্ত আমি জমিন থেকে মাথা উঠাবো না আল্লাহ তখন বলবেন রাসূল আপনি মাথা উঠান আপনি যা চাইবেন আজকে তাই দেওয়া হবে আপনি যা বলবেন আজকে তাই শোনা হবে আপনি যা বলবেন তাই মঞ্জুর করা হবে আপনি যা মনে ইশারা করবেন তাই আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব তো ওই রাসূল কি হাসরের ময়দানে কইতো না যে আল্লাহ আমাকে জান্নাত দাও তো হেতাতে কই এলিছে জাহান্নামে যাইবো এই গ্যাপ এক কল মার্কা মানুষ আসেনি এই জন্য আল্লাহ বুদ্ধি করে কইছে দুনিয়ার জন্য আমি রহমান দুনিয়ার মধ্যে কি রহমান এটা সবার প্রতি সমান দয়া থাকবো সাধারণ ক্ষমা কি ক্ষমা সাধারণ ক্ষমা আর হাসরের ময়দানে হয়তো আমি রহিম রহিমের দয়া সেটা হলো শুধু মুসলমান ইমানদারের জন্য দয়া হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত বিধর্মী আছে একটারও দয়া হবে না নাউযুবিল্লাহ এর মধ্যে একটা হতো না শুধু ইমানদার মুসলমান যারা যারা মুসলমান নাম হয়েছে এখন মুসলমানের মধ্যে অনেক মুসলমান পাওয়া যায় 500 টাকা মুসলমান কিনা যায় আছে না কিনা যায় 500 টাকা দিলে দেখবেন আমরা ভোট দিয়ে দিচ্ছি ঠিক কিনা তাহলে এমন মুসলমান হইতে হইব যেটা লেবাস দেখলে বোঝা যায় রাসূলের উম্মত রাসূলের সুন্নাত তার শরীরে আছে রাসূলের শিক্ষা নামাজ তার ভিতরে আছে তখন বুঝতে পারবো যে এটা আসলে রাসূলের উম্মত এটা আসলে মুসলমান এটা সিল মারা এটা জান্নাতে যাওয়া পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ হবে না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের দরজার সামনে ভিড় হয়ে যাবে আদম নবীর উম্মতরা ভিড় করে ফেলবে ইদ্রিস নবীর উম্মতরা ভিড় করে ফেলবে বলবে ও জান্নাতের দারওয়ান রিদওয়ান জান্নাতের দরজা খোলো আমরা উম্মত ইমানদার মুসলমানরা জান্নাতে যাব ওই জান্নাতের দারওয়ান রিদওয়ান বলে তোমরা কোন নবীর উম্মত কোন সুবহানাল্লাহ তারা বলে আমরা আদি পিতা প্রথম নবী এবং মানুষ ওই আদম নবীর উম্মত ওই দরজা খোলা হবে না নেক্সট আসো পরে আসো সুবহানাল্লাহ কর পরে আসো এখন খোলা যাবে না একটু পরে আরেক গ্রুপ আসবে ও জান্নাতের দারওয়ান রিদওয়ান জান্নাতের দরজা খোলো আমরা জান্নাতে যাব অনেক কষ্ট করে অনেক দিন ধরে হাসরের ময়দানে দাঁড়িয়ে আছি বলবে তোমরা কোন নবীর উম্মত তোমাদের নবীর নাম কি কই আমরা দাউদ নবীর উম্মত কই জান্নাতের দরজা খোলা হবে না একটু পরে আরেক গ্রুপ আসবে কোন নবীর উম্মত আমরা ইদ্রিস নবীর উম্মত আমরা শীষ নবীর উম্মত আমরা ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতার উম্মত আমাদের জন্য জান্নাতের দরজাটা খুলে দাও কই না না নেক্সট আসো পরে আসো তখন সবাই বলবে তারপর আসবে ঈসা নবী মুসা নবীর উম্মত লাস্ট ঈসা নবীর উম্মত আসবে তাদেরকে বলবে হবে না খোলা হবে না তবে হ্যাঁ ওই ঈসা নবীর উম্মতেরা ছাড়া ছিল তারা আমার নবীর উম্মত আগের আমাদের নবী আগের উম্মতরা ঈসা নবী ছিল সুবহানাল্লাহ তখন তারা বলে আচ্ছা কে আসলে খোলা হবে ঈসা নবীর উম্মতরা প্রশ্ন করলো তার জান্নাতের দারওয়ান রিদওয়ানের কাছে তখন বলল আখির নবী জামানার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত যতক্ষণ না আসবে
জান্নাতের 8টি দরজার একটা দরজাও খোলা হবে না। তো হেরা কইতাছে এরা তো ছোট ছোট মানুষ, শেষ জমানার উম্মত, আমরা শুধু না, যার যার হাতে কয় হাত? 3.5 হাত। যার যার হাতে, একজন হাতে আরেকজনের মিলে না, ঠিক কি না? যার যার হাতে 3.5 হাত। আমার হাত দিয়ে আমারটা হবে না, আপনার হাত দিয়ে আমারটা হবে না। তখন কয়টা টিকা দিয়ে ছোট উম্মতের খুঁজে পাবো কয় এত ছোট লাগতো না যদি শেষ নবীর উম্মত একটা ল্যাংড়াও হয়, চোখ নাই 2টা, হাত নাই একটা, পাও নাই, পঙ্গু, ল্যাংড়া, অটিস্টিক, প্রতিবন্ধীও যদি হয়, একটা শেষ নবীর একটা উম্মত আনো, তাইলে দরজা খোলা হবে। তাহলে পরে তোমরা সব উম্মত চাইতে পারবে। কত দাম! কিন্তু আমরা দাম জানি না। একবার মনে করেন আমরা মসজিদে আমি আইছি আরেক এলাকার থেকে, এবারে কি আপনি যে আমরা মসজিদে হাইয়া দেখি আপনারে বুঝলি কথা। আমার মসজিদে মানুষ, যত মানুষের আমার আনন্দ। পৃথিবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সব ইঞ্চি ইঞ্চি পুরা পৃথিবীটা আমি শেষ নবীর উম্মতের জন্য, শেষ নবীর জন্য জায়নামাজ বানিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। জায়নামাজ মানে কি? নামাজের স্থান বানিয়ে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলছেন ইব্রাহিম নবী, এই দোয়াটা আল্লাহর এত ভালো লাগছে, এই দোয়াটা কোট করে আল্লাহ কোরআনে আয়াত দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহর এত পছন্দ হয়েছে, এই ইব্রাহিম নবীর দোয়াটা আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। বলছে ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সব দিক তক্ক করে আমি তোমার দিক, কিবলার দিকে আমি তোমার দিকে মুতাওয়াজ্জি হচ্ছি। আমার মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আল্লাহ আমাকে সঠিক পথ দেখাইয়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য মুসল্লা নামাজে দাঁড়াই আমরা এই দোয়াটা করি, আল্লাহ সব থেকে নিশ্চয়ই আমরা সব দিক বাদ দিয়া কিবলার দিকে মুখ করছি, তোমার দিকে মুখ করছি, আর আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমাদেরকে সঠিক পথটা দেখাও। সুবহানাল্লাহ। ঠিক কি না? আমরা তো আছি যার যার, ওই চাচা কিটা কইছে এটা শুনি, ওই ইউটিউবে কি কইছে এটা শুনি, ওই হুজুর কি কইছে এটা শুনি। ঠিক কি না? নিজে কোনোদিন যাচাই করে দেখলাম না আল্লাহর কোরআনে কি কইছে, আল্লাহ রাসূলের হাদিসে কি কইছে, এটা কোনোদিন আমরা যাচাই করলাম না। ঠিক কি না? শুধু ওই হুজুর কি কইছে, একবার আয়েকা হুজুর হুজুরকে কইছে বিলাপ করা, দোয়া করা, মাহফিল করা এটি জায়েজ নাই, এটি যে করবে তার সওয়াব হইব, অন্য কারোর সওয়াব হইতো না। কোন নাউযুবিল্লাহ, এরকম পাগল আসেনি? তো যদি এটা না হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন রাতের বেলা জান্নাতুল বাকিতে জিয়ারত করতো, হাত উঠিয়ে দোয়া করতো। একদিন রাতের বেলা, গভীর রাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন ওনার বিছানায় নবী নাই। কে নাই? নবী নাই। তো হঠাৎ করে উনি ভাবলেন আরে অন্য ঘরে গেল নাকি, তো আচ্ছা উঠতে যায়। তো আয়েশা যখন উঠতে যায় দেখে নবীজি অন্য কোন বিবির ঘরে যায় নাই, নবীজি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে জিয়ারত কইরা হাত উঠাইয়া ওই সাহাবী জান্নাতুল বাকিতে যে 10,000 সাহাবী শুয়ে আছে তাদের জন্য দোয়া করতেছে। কোন সুবহানাল্লাহ। তো তুমি যে কইলে দোয়া করলে, খতম করলে, মাহফিল করলে, যেই করবে তার সওয়াব হইব, অন্যরা সওয়াব হইতো না, সদকায়ে জারিয়া হিসাবে যাইতো না। তাহলে রাসূল যে করলো, তুমি তো তাই রাসূলের তো আরো বড় শিক্ষিত। ঠিক কি না? তুমি ভালো শিক্ষিত, তুমি কি শিক্ষিত? ভালো শিক্ষিত। আল্লাহ রাসূলের উস্তাদ কে? আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়ার কারো কাছ থেকে কিছু শিখে নাই। আল্লাহ রাসূল শুধু আল্লাহর কাছ থেকে যা শিখছে তাই দুনিয়ার মধ্যে বলে গেছে 63 বছর বয়সে। কোন সুবহানাল্লাহ। তাই বলে গেছে এবং বিদায় হতে বলেছেন, হে আমার 16 লক্ষ সাহাবীরা তোমরা সাক্ষী, আমি আল্লাহর কসম শপথ করে বলছি, আমার আল্লাহ আমাকে যা দিয়েছে, যা জানাইছে, যা বলছে বলার জন্য আমি সব তোমাদের কাছে পুঙ্খানু রূপে বলে দিয়েছি। কি না? সাহাবীরা বলতো লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি সঠিকভাবে আল্লাহ যা বলেছেন আপনার কাছে অর্পিত শরীয়ত সব ইসলাম পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা 16 লক্ষ সাহাবী সাক্ষী। কোন সুবহানাল্লাহ। ঠিক কি না? কিন্তু আমরা তো অবস্থা নাই,
ওই একজনের নামাজ পড়ে, এতে বড় লোক হয়ে গেছে কি হাতের পিছে রেখে দেয়, এতে দুইতলা বিল্ডিং করছে, তা আপনার পছন্দ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তো শবে বরাত আইতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই শ্রেণীর মানুষকে শবে বরাতের এত দামি রাত্র, এত লাইলাতুল বরাত রাত্র, যে রাত্রে ভাগ্য বন্টন হয়, ভাগ্য রেডিও হয়, ওই দামি রাত্রেও তাদেরকে মাফ করা হয় না। দুই শ্রেণীর মানুষ, এক হলো যারা মদখোর মাদক সেবী, আর দুই নম্বর হলো যারা হিংসা করে। তারা হিংসুক। এই হিংসুকের থেকে আপনার বদনজর আসছে। কোথা থেকে? হিংসুকের থেকে এই বদনজর আসছে। আপনার পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরছে, কিছু কিছু মহিলা আছে, আবার কিছু কিছু পুরুষ এরকম আছে, দেখে আরে কতটা ধরছে, এই যে করে দিল এই হিংসুক। সে হিংসুক থেকে হিংসুক এই তার থেকে বদনজর লাগিয়া এই পেঁপে গাছটা তার পেঁপে ধরে না, সব দইরা বইরা দেয়, ঠিক কিনা? সব দইরা বইরা দেয়। এই আল্লাহ রাসূল বলছে এই শবে বরাত, শবে মেরাজ, শবে কদর, এই এত দামি রাত্র, এই রাত্রি তো ইবাদত সারা রাত করলো, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না। এক হলো যারা মদখোর মাদক সেবী, আর এক হলো যারা হিংসুক। মানুষের জিনিস থেকে হিংসা করে, সহ্য হয় না, ভিতরে দিয়ে জ্বালে, উদা জ্বলে জ্বলে। এক লোক বাজার থেকে বাড়িতে গেছে, যাওয়ার পরে বউরে কয়, বউ আমার উদা জ্বলতে আছে, আমি মরে যাওয়ার এরকম অবস্থা। কয় কি রে? কয় আমি জীবনে 1 টাকা দান করি না, 1 টাকা খরচ করি না, ওই মাঝে ওদিকে এত হিংসা। আর বাজারে দেখলাম এক লোকে 100 টাকা একটা নোট ভিক্ষুকে চাইছে, দিয়ে দিছে। কন্যা উজুবিল্লাহ। বাজারে এক লোকে ভিক্ষা চাইছে, 100 টাকা একটা নোট দিয়ে দিল, এইটা দেখে আমার শরীরে জ্বর হয়ে গেছে। কন্যা উজুবিল্লাহ। কেমন হিংসুক, কেমন হিংসা করুন না লোক, এটা কেমন কিপটা কৃপণ, ঠিক কিনা? তো এরকম লোক আমাদের সমাজে কম বেশ আছে নাকি? আছে, কারণ শয়তান সব জায়গায় ছিড়িয়ে আছে, ধরিয়ে আছে, ঠিক না? এই জন্য এই মন থেকে ফ্রেশ করতে হইব। এই জন্য আল্লাহর জিকির, নবীজির দরুদ লাগে, এই অন্তরটা ঠিক করণে লাগা, হিংসা মুক্ত করণের জন্য। রাসূল বলেছেন যার মনে অনুপরিমাণ হিংসা থাকবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের গ্রাণ পাবে না, জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ। তাহলে হিংসা মুক্ত করতে হইব। আপনি যদি দাবি করেন যে আল্লাহ জান্নাতে যাইতে চাই, তাহলে হিংসা মুক্ত করতে হইব। হিংসা আপনার মনে রাখা যাইব না। কিসের হিংসা? বলে আমার এত শক্তি, আমি প্রধানমন্ত্রী। 5 আগস্টের কথা 1 ঘন্টা আগে তো সে জানতো না, তার যে 12টা বাজে রইল, জানতো? জানতো? তাহলে এইটা আপনি বুঝতে হবে, আমি এত ক্ষমতাশালী, এত পাওয়ারম্যান, এত শক্তিশালী মানুষ, আমার একটু জ্বর উঠলে তো আমি শেষ, ঠিক কি? আবার একটু জ্বর উঠলে তো আমি শেষ। মনে হয় যে আরে বলে দেখি আর বাঁচতাম না, শেষ, আমি দুর্বল। কিন্তু কথা ঠিক কিনা? তাহলে এত শক্তি আপনি কি না? তাহলে আমি কিসের অহংকার করব? আমারে মাটি দিয়ে বানাইছে, আমারে অপবিত্র পানি দিয়ে বানাইছে, ঠিক কিনা? অপবিত্র 2 ফোঁটা পানি দিয়ে আমি হইছি, আমার আবার কিসের অহংকার? আমার কিসের অহংকার, ঠিক কিনা? আমি মরলে আমারে কুত্তা হলে আমার কবরে প্রস্রাব করবো, আমি তাড়াইতে পারতাম না, তাহলে আমি কি এত ক্ষমতা? কি এর ক্ষমতা আমার? পারবো? আপনি যখন কবর সহায় দিব, কুত্তা হলে আমরা প্রস্রাব করবো, আপনি কি তার সহায় করবেন? পারবো? তাহলে আমি কি শক্তি আমার? আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতো সাহাবীরা, এরপর ওই যে কাফেররা মুশরিকরা জিজ্ঞেস করতো আবু জাহেলে, ওই হুজুর, এই ভাতিজা মুহাম্মদ, তুমি তো আমরা ভাই ভাতিজাই, আমরা রক্তের পরিমাণ মানুষ, তুমি আমরা মতো মানুষ, তুমি ওই আমরা মতো সাধারণত বিয়ে শাদী করছো, রাখালগিরি করো, তুমি ইয়া করো, এই তুমি কিভাবে নবী হও? তখন নবীজি বললো উপরের দিকে, শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাইছে, উঠাই ওই আল্লাহর গোলাম আমি, কোন আল্লাহ? ওই আল্লাহর সাধারণ গোলাম আমি। তাহলে আমি কেন এত অহংকার করবো? কেন আমি বাহাদুরি করবো? কোন সুবহানাল্লাহ। এখন আমার মানুষ ওই কথা যখন আবু জাহেলে কইছে, আল্লাহ কোরআনের আয়াতে বলেন রাইনা, তোমরা রাসূলকে রাখাল বলে ডাকবা না, সাবধান, রাসূলকে সম্মানবোধক ভাবে ডাকবা। এখন আমরা দেশে বড় বক্তা হয়ে গিয়া কয় ওই উনি কাউ বয়, উনি গরুর রাখাল। কোন নাউযুবিল্লাহ। রাসূলের জীবনে গরু একটা ছড়াই নাই, প্রমাণ দুনিয়ার কেউ দিতে পারবো না। আমি কাউ বলতে গেলে আমরা বলে শিক্ষিত, এবার প্রশ্ন করো না, এবার আমি তো ওই
ইংরেজিতে পিএইচডি করছি বাহিরে, এই জন্য ইংরেজিটা বেশি আইসা পড়ে, এই জন্য বলে ফেলছে। কিন্তু এখনো সে কিন্তু ভুল স্বীকার করে নাই। আপনার বাহে মনে করেন আপনার বাহে গরু পালছে, তারপরে যদি আমি কই ওই গরু রাখাল, আপনার ভাল লাগবে না কথাটা? কথা কন, কথাটা ভাল লাগবে না? আপনি এটা কইবেন যে এটা কম আমার বাহে, তো সাধারণ আপনার বাইরে আপনি করতে চান না এই কথাটা। আপনি রহমাতুল লিল আলামিন ওনারা বললেন কাউ বয় গরুর রাখাল। রাসূলের জীবনে তো কোনোদিন একটা গরু রাখালগিরি করে নাই। তাহলে আপনি কেন এই কাজটা করলেন? কেন এই কাজটা করলেন? ওই গরু রাখাল রাসূলের, অথচ আল্লাহ কোরআনের আয়াত না করলো যে কইেন না। তো আপনি কোরআনের আয়াতটা শুনলেন না, আল্লাহর কথাটা নিষেধটা শুনলেন না, তাহলে আপনাকে আলেম কে বলে? আপনাকে কে বলবে মানুষ? কিন্তু হাদিস বাদ দিলাম কেন? আপনার কথার জন্য 1 মিনিটের জন্য হাদিস বাদ দিলাম। আল্লাহ না কোরআনে না করলে রয় না, আয়াতটা কি করবেন আপনি? কোরআনের আয়াত যে তোমরা যেভাবে রাখাল বলে ডাকো, গরু রাখাল, ছাগলের রাখাল, এভাবে রাখাল বলে রাসূলকে ডাক করা, আল্লাহ যে না করলো। আপনি না বড় শিক্ষিত পিএইচডি করা, ইংরেজিতে পিএইচডি করছেন, আরবিতে পিএইচডি করছেন, বাংলাতে পিএইচডি করছেন, তা আপনি যে এই গরু রাখাল করে রাসূলকে রাখাল করে ডাক দিলেন, তো আপনি কিসের আলেম? আপনি কিসের মানুষ? আপনি কিসের ইমানদার, কিসের মুসলমান? কি বলেন? আমি সাধারণ মূর্খ, আমার কোনো লেখাপড়া নাই। আমি যদি এটা বুঝি, আমার বাহিরে আমি এটা রাখাল করতে চাই না, তাহলে আমি রহমাতুল লিল আলামিন, যার দিকে তাকাইলে জাহান্নাম হারাম হয়ে যায়, যার কথা শুনলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যার চেহারা দিকে তাকাইলে 3 দিনের ক্ষুধার্ত, 5 দিনের ক্ষুধার্ত খিদা ভরে যায়, ওই নবীকে আপনি এখন রাখাল, কাউ বয়। ইংলিশে সুন্দর করে এখন, ঠিক কিনা? ইংলিশে আপনি সুন্দর করে এখন কাউ বয়, গরুর রাখাল। আচ্ছা আপনারা তো ভালো শিক্ষিত, আপনি গড বয় কইতেন, ছাগলের রাখাল তো বোঝা যাইতো। আপনি যে কাউ বয় কইলেন গরুর রাখাল, রাসূল তো কোনোদিন গরু যাও ছড়াই নাই, ছড়াইছে কোনোদিন? আপনি কি শিক্ষিত? কিন্তু কথা ঠিক আছে নি? আপনি গুড বয় যদি কইতেন না কইতেন গরুর রাখাল, আরে ছাগলের রাখাল। আপনি কাউ বয় কইলেন, কাউ মানে গরু, কিন্তু গরুর রাখাল। কি শিক্ষিত আপনি? আর মতো শিক্ষিত আমার জুতার সমানও না। কারণ ঠিক আলেম যেই মুসলমান, যে ইমানদার আল্লাহর রাসূলকে শুরু করতে পারে, তার সাথে আমার ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি মুসলমান হিসেবে আমাদের কোনো তার সাথে সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? শেষ করে দিব নাকি দিবেন না? তারা কোন হ্যাঁ শেষ করে দিন। বুঝলে, এটি আমাদের শিক্ষা যে আমাদের দলিল কিতা? কোরআন এবং হাদিস। দলিল কি? কোরআন এবং হাদিস। যেখানে আল্লাহর স্পষ্ট কথা আছে, এখানে কি আপনার কথা আমি শোনাম? স্পষ্ট আল্লাহর কথা হয় না, তোমরা রাখাল বলে রাসূলের দায়িত্ব না। তো আমি এত বড় পিএইচডি, এত বড় ডক্টর, পিএইচডি হুজুর হয়ে যদি রাসূলের রাখাল কইলেন, আপনি কি হুজুর? কি হুজুর? এর চেয়ে আমার ওই যে মাদ্রাসা জাতু তালিমুল ইলম হেতে বানা আলিমেতে আল্লাহ বাতে বাইতুল্লাহ কয় নাকি বলা না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দাও, সুন্নিয়তের পক্ষে থাকার তৌফিক দান করো, আল্লাহ রাসূলের পক্ষে থাকার তৌফিক দান করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহ যেন হযরত মরহুম মাকফুর কাশকার আলী সাহেবকে কবরটা যেন জান্নাতুল ফেরদাউস বানাই দেয়, কোন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রেখে দেয়, কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।